আবার কিন্তু আমি সেই জায়গাটা চলে আসছি, একটু মন দিয়ে শুনে নিন তত্ত্বগুলো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা মা ছিল পুতনা রাক্ষসী। এই পুতনা পূর্বজন্মে কি নাম ছিল? পুতনার পূর্বজন্মের নাম ছিল বলি রাজার স্ত্রী বিন্ধা। এ ছিল বলি রাজার স্ত্রী বিন্ধা। মামা, যেদিন বলি রাজাকে মারতে গিয়েছে কৃষ্ণ, সেদিন বলি রাজার স্ত্রী বিন্ধা বলল, বাবা আসবি আমার ঘরে, আসবি আমার ঘরে। যেই বলেছে সেই সময় বলল, মা আমি যে একজনকে কথা দিয়েছি। তাকে? ভরতের মা কৈকেয়ীকে কথা দিয়েছি। ভরতের মা কৈকেয়ীকে বলেছি, যেদিন রামচন্দ্র বনবাসে গিয়েছিল, যেদিন বিষের ভাণ্ড না নিয়ে দাঁড়িয়ে আছে ভরতের মা কৈকেয়ী, রাম যদি আমাকে মা বলে না ডাকে তবে আমি বিষ পান করব। কিন্তু রাম এত চালাক, নিজের মাকে না মা বলে ভরতের মাকে এসে বলেছিল, সুখে ছিলে তো? মারলে মারা হয় না, কথাতেই মারা হয়। একটা কথাতে হৃদয়টাকে ফাটিয়ে দিয়েছে, বলেছিল সুখে ছিলে তো? সেদিন ভরতের মা কৈকেয়ী বলেছিল, ভরত রে, রাম রে, ও রাম, আমি সুখে ছিলাম না দুঃখে ছিলাম কি করে জানবি বাবা? আমার ছেলে ভরতকে আমি রাজা করিনি রে, আমার ছেলে ভরতকে রাজা করিনি, রাজ সিংহাসনে বসাইনি আর বসাইনি। যেদিন রামচন্দ্র বনবাসী হয়েছিল সেদিন ভরত বলেছিল, দাদা আজ থেকে আমার মাকে আমি মা বলবো, আজ থেকে আমার মাকে রাক্ষসী বলবো। ও মা, আর মা কোনোদিন বলেনি 14 বছর। 14 বছর শুধু বলেছিল রাক্ষসী। দেবতার মতো, দেবতার মতো দাদাকে তুই বনে পাঠিয়ে দিলি, তোকে কি করে মা বলি বল? ও মা, তাই সকলের চরণে নিবেদন, একবার ভক্তি যোগ দিয়ে যারা হরিনাম শুনছেন, রামচন্দ্র সেদিন আপনারা বলবেন রামের পাদুকা দুটো রাজ সিংহাসনে বসিয়েছে। এই পাদুকা তৈরি করেছিল কে? আমার কাছে কিছু জিনিস শিখে নি, সারা জীবন মনে থাকবে। রামচন্দ্রের পাদুকা তৈরি করেছিল কে? শরভঙ্গ ঋষি। শরভঙ্গ ঋষি পাদুকা তৈরি করেছিল, বলেছিল প্রভু, প্রভু গো তোমার পাদুকা দুটো দিয়ে যাও, রাজ সিংহাসনে বসিয়ে রাখবো। ভরত খুলে নিয়ে বলেছিল, দাদা রে, দাদা দেখেছি রে, এরকম দাদা দেখি। ভরতকে বুকে করে নিয়ে বলেছিল, না ভরত রে, পৃথিবীতে ভাই দেখেছি রে, কিন্তু এত স্বার্থ থেকে ভাই আমি জীবনে দেখিনি, হারিয়ে দিলি রে ভাই। ভরতের চোখে জল রামের চরণে যেই না গড়িয়ে পড়েছে, আর রাম হাউ হাউ করে কাঁদছে। রাম বলছে, ভরত এই জন্মে তোর আমি ঋণ শোধ করতে পারবো না রে, তবে আগত দাপর যুগে যেদিন আমি ভগবান কৃষ্ণ রূপে জন্ম নেব সেদিন আমি তোর ঋণ শোধ করব। ওমা, আপনাদের সবাইকে নিবেদন করব, যার জীবনে চোখে জল নেই সে কোনোদিন ভগবান পায়নি। যারা কাঁদতে জানে না তারা কোনোদিন ভগবান পায়নি। চোখের জল যেদিনই ফেলতে পারবে ভগবানের নামে, সেদিন কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। তাই সকলকে নিবেদন করব, যারা আমার এই হরিনামটা শুনতে এসেছে, জীবনে যদি সুখী হতে চাও তবে বাবা মাকে কাঁদে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারবে না। যার বাবা মা কাঁদে আজ পর্যন্ত দেখাতে পারবে এই গাব বেরিয়ে দাঁড়িয়ে যে বাবা মা কাঁদছে অথচ সে সুখী হতে পেরেছে। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত পারেনি বাবা মাকে কাঁদে। একটা আশ্চর্য কথা বলবো আপনাদের, ও মা, আমি কিন্তু আমার মায়ের একা, আমার কেউ নেই। তা আমি যখন গাড়ি নিয়ে যখন বাড়ি ফিরি তখন যখন ভোর 3টের সময়, তখন আমার মা 75 বছরের মা ওই দরজাটা খুলবার জন্য দাঁড়িয়ে থাকে। বাবা কখন বাড়ি আসবে? মা তো মাই ছেলেকে চিনতে পারে, দরজাটা খুলবার জন্য অপেক্ষা করে। আবার যখন শুতে যায় তখন তেলের বাটিটা হাতে নিয়ে বলে, বাবা একটু তেল মালিশ করে দিই, কীর্তন করে কত পরিশ্রম করেছে। একেই তো বলে মা। শরীর খারাপ হলে বিছানার সামনে জলপটিটা দিয়ে বলে,
তোর শরীর খারাপ হয়েছে বাবা। তাই সবাইকে নিবেদন করব, কোনোদিন বাবা মাকে কাঁদাবে না। এই গাববেরিয়ায় দাঁড়িয়ে আমি সবাইকে নিবেদন করব। আমি দেখে এলাম হুগলি ডিস্ট্রিক্টে ডানকুনি স্টেশনে আমার 10 দিন আগে গান চলছিল। দেখলাম একটা গরদের কাপড় পরে একটা মা রেল স্টেশনে গিয়ে ভিক্ষে করছে, মুড়ি ভিক্ষে করছে। আমি জিজ্ঞাসা করলাম আপনার কেউ নেই? বলে আছে বাবা, আমার 4টা ছেলে আছে, আমার মেয়েটা দিল্লিতে ডাক্তারি করে, কিন্তু আমাকে কেউ দেখে না জানিস। আহা, হেরে গেছি গো, হেরে গেছি, হেরে গেছি, হেরে গেছি। ও মা, 4টা ছেলের মা রেল স্টেশনে গিয়ে মুড়ি ভিক্ষা করছে, খেতে দেয় না ছেলেগুলো। বাহ, আচ্ছা ওই ছেলেগুলোকে আতুর ঘরে গলা চিপে মেরে দেওয়া উচিত ছিল না, কিন্তু মা বাবা কি পারে ছেলেকে কোনোদিন আতুর ঘরে গলা চিপে মেরে দিতে? পারে না। কুপুত্র যদিও হয়, ও মাতা পিতা কবু নয়। ছেলে খারাপ হলেও মা বাবা কোনোদিন খারাপ হয় না গো। তাই আপনাদের সবাইকে নিবেদন করব, সেদিন কীর্তন গান গাইতে এসে আমি খুব কষ্ট পেয়েছিলাম। এত যে ইউটিউব দেখছে, এত যে হরিনাম হচ্ছে, তবে আমার মনে হয় মানুষের কি জ্ঞান হচ্ছে? আমার মনে হয় জ্ঞান হয়। তাই সবাইকে নিবেদন করব, এখানে যারা আমার বাবা মা বসে আছে সবারই চরণে এই জীবন কৃষ্ণ ঘোষের শতকোটি দণ্ডবত প্রণাম। জীবনে যদি সুখী হতে চাও, বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন সুখের ঘরে আগুন লাগিয়ে দিও না, হেরে যাবে গো, হেরে যাবে। তাই সেদিন ওই মাকে বলেছিলাম, মা গো, তোমাকে মুড়ি এনে দেবো বলে আজকে তো দিদি বাবা, কালকে কে দেবে বল? ও মা, 4টা ছেলের মা সে কিনে ভিক্ষে করে বেড়াচ্ছে। তাই আপনাদের সবাইকে নিবেদন করব, আমার কথা রাখবেন। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, তোমরা যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান।
চরণে নিবেদন। ওমা একটা বাড়ির জন্য নিবেদন করব, যার বাড়িতে বাবা মা কাঁদে সে আজ পর্যন্ত কোনো সুখের ঘরে যেতে পারে না। একটা প্রমাণ দিতে পারবেন না যে বাবা মাকে কাঁদিয়ে কে সুখের রাজত্বে বাস করছে? একটা যদি আমাকে খুঁজে বের করে দিতে পারেন গাববেরিয়া বাবা মা কে কাঁদছে আর কলকাতায় ফ্ল্যাটে গিয়ে বাস করছে, সুখ নেই, তার মনে সুখ নেই। তাই আমার কথা রাখবেন, ভগবানের নাম যারা শুনতে এসেছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ঠাকুর সবাইকে যেন সুখী করে। আমি মন্দিরে মায়ের কাছে বলবো, মা যারা এখানে হরিনাম শুনছে তাদেরকে সবারই মঙ্গল করিস মা, কারো যেন কারো ক্ষতি করে দিস না, প্রত্যেকটি জীবের যেন সুখের ঘরে আগুন লাগিয়ে দিস না, সবারই মঙ্গল করবি তুই। তুই দশভুজা, তুই ভবতারিণী, তুই মা তারা, তুই সকলের মঙ্গল করবি মা গো। তাই সকলকে নিবেদন করব যারা ভক্তি যোগ দিয়ে হরিনাম শুনতে এসেছে, ওমা এবার আমি আপনাদের ব্যাখ্যা করে শোনাবো যে হিন্দুর বাবা মা মারা গেলে কেন মাথা মুড়িয়ে দেয়। এই তত্ত্বটা ভালো করে শুনতে হবে। এই তত্ত্বটা যদি জানতে পারেন তবে আমাদের হিন্দুদের অনেক কিছু জানতে পারা যাবে। হিন্দুর বাবা মা মারা গেলে দেখবেন এই মস্তকটাকে মুন্ডন করে দেয়। এটা কতদিনের কথা একটু শুনে নিন কথা। রাধে ওমা একবারে মন দিয়ে শুনবেন। আমাদের হিন্দুদের বাবাকে যদি কে জিজ্ঞাসা করে আপনারা উত্তরগুলো বলবেন। হিন্দুদের বাবাকে না সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী যদি না থাকতো তবে হিন্দুর মন্দিরে কিন্তু শঙ্খ ঘন্টা বাজত না। সনাতন গোস্বামী ছিল বলে আজকে প্রত্যেকটি মন্দিরে মন্দিরে ধ্বজা উঠছে। সনাতন গোস্বামী ছিল বলে ভগবানের নাম আজকে গাববেরিয়া হচ্ছে, সব জায়গাতে হরিনাম হচ্ছে। কেন? আমাদের যেটা মূল মন্দির বৃন্দাবনে সেটাকে ভেঙে দিয়েছিল ইলতুমিশ আর ঔরঙ্গজেব। ইলতুমিশ আর ঔরঙ্গজেব এই মূল মন্দিরটাকে ভেঙে দিয়েছিল। তাই ওমা সেদিন শ্যামলালাকে চুরি করে নিতে এসেছিল কে? সেদিন শ্যামলালাকে চুরি করে নিতে এসেছিল কে? না, মুসলমান রাজা ইলতুমিশ আর ঔরঙ্গজেব। তখন ওই বাচ্চা ওই পাথরের ঠাকুরটাকে ওমা পাটা ঢাকা দিয়ে, পাথরের ঠাকুরটাকে পাটা ঢাকা দিয়ে ছুটতে ছুটতে যমুনা নদীর কিনারে এসে যেই না দাঁড় করিয়েছে। আর যমুনা নদীর কিনারে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে হয়েছে বললো, বাবা একটা 7 বছরের ছেলে ছুটতে ছুটতে আসছে। বাবা তোর নাম কি রে? আমার নাম সনাতন। আহা আমাদের হিন্দুদের ঠাকুরটাকে রাখবি? ওরে এই হিন্দুদের ঠাকুরটাকে চুরি করে নিতে এসেছে, একবার রাখবি বাবা? বলে আমি যে সেবা চালাতে পারি না। বলে তুই যা দিয়ে সেবা দিবি তুই লুকিয়ে রাখ। ওমা যমুনা নদীর কিনারে ওকে রেখে দিয়ে ওই ব্যবসাদার রামদাস কাপুর সে ব্যবসায় চলে গেল। এবার বাচ্চা ছেলেটা 7 বছরের ছেলে প্রত্যেকদিন যমুনা নদী থেকে শাক তুলে নিয়ে আসে আর প্রত্যেকদিন ওই বৃন্দাবনে রুটি তৈরি করে সেই রুটি খায়, পোড়া পোড়া রুটি আর শাক ভাজা দিয়ে প্রত্যেকদিন শ্যামলালাকে সেবা দেয়। সেই পাথরের মূর্তিটা, হিন্দুদের পাথরের মূর্তিটাকে সেবা দেয়, প্রত্যেকদিন সেবা দেয়। কিন্তু পাথরের মূর্তিটার সেবা দিতে দিতে 45 বছর হয়ে গেছে। ছেলেটার বয়স 45 বছর হয়ে গেছে। 45 বছর পরে একদিন ওই পাথরের ঠাকুরটা মন্দির থেকে বলছে, সনাতন এই সনাতন আমাকে প্রত্যেকদিন পোড়া রুটি আর শাক ভাজা দিস, আমার ভালো লাগে না। কেন? আমাকে একটু মাখন দিতে পারিস না? আমাকে একটু মিচড়ি দিতে পারিস না? বলে প্রভু আমি গরিব বৈষ্ণব, আমার কিচ্ছু নেই, আমি ভিক্ষা করে খাই, আমি মাখন কোথায় পাবো? আমি মিচড়ি কোথায় পাবো? তোমার যদি মাখন খাবার ইচ্ছা, তোমার যদি মিচড়ি খাবার ইচ্ছা তবে বড় লোকের বাড়িতে চলে যাও। কেন গরিবের বাড়িতে এসেছো কেন? যাও, আমি শাক ভাজা আর এই পোড়া রুটি ছাড়া কিছু দিতে পারবো না। অভিমান করে 3 দিন মন্দির খোলে, 3 দিন মন্দিরটাকে বন্ধ করে দিয়েছি। তুমি আমার পোড়া রুটি আর শাক ভাজা খাবে না, তোমাকে কি দিয়ে সেবা দেব? আমার তো মাখন নেই, আমার মিচড়ি নেই। আমার মাখন নেই, মিচড়ি নেই, আমি কি দিয়ে তোমায় সেবা দেব? ওমা ভক্ত যদি অন্তর থেকে চোখে জল দিয়ে ডাকতে পারে ভগবানকে আসতেই হবে।
আজকে যারা হরিনাম করাচ্ছে তাদের প্রেম দেখে আমি অবাক। দাদা আমার প্রত্যেক সময় ফোন করে বলছে, দাদা কত দূর এলেন, কোথায় আসছিস? এসে এত আনন্দ পেয়েছি। সেবা 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 দক্ষিণ 24 পরগনায় অনেক জায়গায় সেবা করলাম, কিন্তু আজকে সেবায় মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর পরমান্ন দিয়ে সেবা। আমি আশীর্বাদ করে যাব, আমি ভক্তদেরকে আশীর্বাদ করে যাব, আমি মন্দিরের ছেলে হয়ে আশীর্বাদ করে যাব, যেন এই নাম, এই সেবা, অন্ন দান সারা জীবন ধরে যেন করতে পারি, সারা জীবনের জন্য যেন হরিনাম হরি দিতে পারি। তাই চোখের জল দিয়ে এই সেবাটা একবারে অনুরাগের সেবা। এই সেবাটাই যেটা হয়েছে সেটা অনুরাগের সেবা হয়েছে, মন থেকে সেবা হয়েছে। তাই কৃপা করে বলবো, আমার কথা রাখবেন, আমার চোখের জলের দাম আপনাদেরকে দিতে হবে। প্রত্যেকদিন সেবা দেয়, 3 দিন মন্দির খুলে দেয়। মন্দিরটা খোলা হয়নি, ভেতর থেকে পাথরের মূর্তিটা বলছে, সনাতন মন্দিরটা খুলে দে না বাবা, খিদে পেয়েছে রে। খিদে পেয়েছে রে, আমাকে মন্দিরটা খুলে দে না বাবা। বলে, প্রভু তুমি পাথরের মূর্তি, আমি মন্দির খুলবো না, খুলে দে না বাবা। বলতে বলতে সনাতন যেই না মন্দিরটা খুলে দিয়েছে, দেখলো পাথরের চোখে জল, পাথরের চোখ দিয়ে ঘর 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 করে জল গড়িয়ে আসছে। সনাতন খিদে পেয়েছে বাবা, খুব খিদে পেয়েছে, দিবি না? পাথরের চোখে জলগুলোকে মুছিয়ে দিয়েছে, ভগবানের চোখের জল মুছিয়ে দিয়েছে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, প্রভু তুমি যে মাখন খেতে ভালোবাসো, তুমি যে মিচড়ি খেতে ভালোবাসো, এই মাখন আমি কোথায় পাবো? আমি গরিব বৈষ্ণব, আমি কোন রকম করে ভিক্ষা করে তোমার জন্য নিয়ে আসি। ময়দা ভিক্ষা হয় বৃন্দাবনে, রুটি তৈরি করে পোড়া পোড়া রুটি আর শাক ভাজা দিয়ে, কোনোদিন লবণ দিতে ভুলে যায়, তাও তুমি সেবা করে নাও, আমি কোথায় পাবো? হেরে গেল ভগবান। ওমা, ভগবান হেরে গেল কেন? ভক্তের কাছে হেরে গেছে। দে না বাবা ওই পোড়া রুটি আর শাক ভাজা, আবার আজকে আমায় দে। হরি বল, হরি বল, হরি বল। আমাকে একবার দে না রে বাবা, একবার দে না, একবার ওই পোড়া রুটি আর শাক ভাজা আমায় দে না বাবা। যেই বলেছে, আর সেই সময় ভগবান থাকতে, ওই ভক্ত থাকতে না পেরে পোড়া রুটি আর শাক ভাজা দিয়েছে। এই করে করে 96 বছর বয়স হয়ে গেছে, 96 বছর। সনাতন গোস্বামীর বয়স 96 হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে। প্রত্যেকদিন একটা মালা পরিয়ে দেয় ভগবানকে, পাথরের মূর্তিটা। আজকে উঠার ক্ষমতা নেই, উঠতে পারছে না, বয়স হয়ে গেছে তো কি করে উঠবে? বলছে, ঠাকুর প্রত্যেকদিন তোমাকে মালা পরিয়ে দিই, আজকেও একখানা মালা দেব, কিন্তু আমার যে উঠার ক্ষমতা নেই। আমার মন বলছে আজকে আমার শেষ দিন, আর কি তোমায় মালা দিতে পারবো প্রভু? আজ মনে হয় আমার শেষ দিন, আজকে কি আর কি তোমার গলায় মালা দিতে পারবো? তুমি যদি পাথরের মূর্তি না হও, তবে মন্দির থেকে বেরিয়ে আমার বিছানার সামনে এসে মালাটা পরে নাও। ভক্তের কেমন পরীক্ষা, কেমন ভক্ত হারিয়ে দিল, তীরের মতো বুকে আঘাত করে দিয়েছে। সত্যিকার যদি তুমি পাথরের মূর্তি না হও, তবে মন্দির থেকে বেরিয়ে আমার কাছ থেকে মালাটা পরে নিতে হবে। ভগবান দেখলে উপায় নেই, আমার ভক্ত এতদিন সেবা করছে, আজকে যে আমায় যেতে হবে। ওমা, পাথরের মূর্তিটা হাঁটতে 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 এসে সনাতন গোস্বামীর বিছানার সামনে বসে বলছে, সনাতন, সনাতন দে, এই সনাতন দে, মালাটা পরিয়ে দে, মালাটা পরিয়ে দে না বাবা। ওমা বলছে, প্রভু আমি বিছানায় শুয়ে আছি, তুমি মাথাটা নামিয়ে দাও। হরি বল, হরি বল। ওমা
ভগবানকে ভক্ত বলছে তুমি মাথাটা নামিয়ে দাও তবেই না মালা দেব। তাহলে এমনও সময় হয় যে ভগবান ভক্তের কাছে মাথা নোয়ায়, ভগবান ভক্তের কাছে মাথা নোয়ায়। আজকে কি করলো না, ভগবান ভক্তের কাছে মাথাটা নুয়ে দিয়ে বললো সনাতন মালাটা পরিয়ে দে না বাবা, দে দে মালাটা পরিয়ে দে। যেই না মাথাটা নামিয়ে দিয়েছে আর মালাটা দিতে গিয়ে বললো প্রভু, প্রভু গো, ও প্রভু, এমনই অনুরাগের মালা আবার আমি কবে অনুরাগে হরি বল, হরি বল। ও মা মালা কবে কবে আবার আমি কৃষ্ণ বলে ওদকে দেখে অনুরাগে মালা কবে কৃপা কৃপা
পরিয়ে দিল সনাতন গোস্বামীর গলায়। সনাতন যেই না প্রভুর গলায় পরিয়ে দিয়েছে, আর সনাতন গোস্বামী সেদিন দেহত্যাগ করল। সেদিন সনাতন গোস্বামী দেহত্যাগ করলো। সেই দিনটাকে হিন্দুরা কি বলে? যেদিন সনাতন গোস্বামী মারা গিয়েছিল সেই তিথিটা কি ছিল? ব্যাসদেবের জন্মদিন। সেদিন দিয়েছিল ব্যাসদেবের জন্মদিন। সেই দিনটাকে হিন্দুরা বলে গুরু পূর্ণিমা। মনে থাকবে? এতটা বলে এলাম কেন? আপনাদের এই কথাটা জানাবার জন্য। এখনো হিন্দু ছেলে মেয়েরা জানে না গুরু পূর্ণিমা কাকে বলে। গুরু পূর্ণিমা কাকে বলে এখনো জানে না। যেদিন ব্যাসদেবের জন্ম হয়েছিল সেই দিনে সনাতন গোস্বামী সেই তিথিতে মৃত্যু হয়েছে। এই জন্য হিন্দুদের বাবা মারা গিয়েছে এই আষাঢ় মাসের পূর্ণিমা, এইটাকে বলে গুরু পূর্ণিমা। এই পূর্ণিমাটাকে আরেকটা নাম দিয়েছে মুড়িয়া পূর্ণিমা। কেন? মাথা মুড়িয়ে দিয়েছিল বলে এই পূর্ণিমাটার নাম মুড়িয়া পূর্ণিমা। এই দিন যেদিন সনাতন গোস্বামী দেহত্যাগ করেছিল সেদিন বৃন্দাবনের গোটা মানুষ, আবাল বৃদ্ধ বনিতা ছেলে মেয়ে সবাই সনাতন গোস্বামী বাবা মারা গিয়েছে বলে সবাই চুলগুলোকে মুন্ডন করে, মস্তক মুন্ডন করে তার সমাধিতে দান করে দিয়েছিল। তার সমাধিতে দান করে দিয়েছিল আর বলেছিল, বাবা এই পৃথিবীতে হিন্দু জাতি যতদিন থাকবে, যখনই বাবা মা মারা যাবে তখন তোমার নিমিত্তে তোমার নাম অনুসরণ করে হিন্দুর ছেলে মেয়ে যদি বাবা মা মারা যায় তবে হিন্দুর ঘরে ঘরে ছেলে মেয়েরা মস্তক মুন্ডন করে চুলগুলো সেই জায়গায় দিয়ে আসবে। তাই গৌর হরি বল, হরি বল। মনে থাকবে? আমি যে তত্ত্বগুলো বললাম এইগুলো কোনো ছ্যাবলামু তত্ত্ব নয়। ওমা, আমি ভক্তের ঘরে ছেলে। আমার বাবা ৪৫ বছর বৃন্দাবনে, যেখানে রাধারানীর বাপের বাড়ি, সেখানে থাকে। আমার বাবা ৪৫ বছর, ১ বছর নয়, রাধারানী যেখানে বাপের বাড়ি বর্ষনা, সেখানে থাকেন। তাই কৃপা করে বৃন্দাবন সম্পর্কে কিছু কথা আপনাদের অবগত করব। তাই কৃপা করে বললাম, এই জন্য হিন্দু ছেলে মেয়েদের বাবা মা মারা গেলে মস্তক মুন্ডন করে দিতে হয়, মাথা মুড়িয়ে দিতে হয়। আমাদের হিন্দুদের নিয়ম, আমাদের হিন্দুদের নিয়ম চুলগুলোকে যেখানে ঘাট পাতা হয়, বিনা গাছ, যেখানে বিনা গাছ পাতা হয়, বিনাটা কে জানা আছে আপনাদের? এখানে ছেলে মেয়ে যদি বাবা মারা যায়, এখানে কেউ মারা গেলে বিনা গাছ পাতে না? পুকুর পাড়ে একটা বিনা গাছ পাতে না গো বাবা? পাতে না? পাতে। ওই বিনাটা কে? মনে রাখবেন, আমার তত্ত্বটা শুনবেন। ওমা, ওই বিনাটা অন্য কেউ নয়। কে? ওটা হচ্ছে গয়াসুরের স্ত্রী। ওটা হচ্ছে গয়াসুরের স্ত্রী। কেন না? গয়াসুরের স্ত্রী, স্ত্রী পুণ্য করেছিল বলে গয়াসুর বিষ্ণুর চরণ পেয়েছিল। এখান থেকে গয়া যায় না, এখানে গয়া যায় না, গয়া যাত্রা করে না। বাবা মা মারা গেলে তাকে পিণ্ড দান করার জন্য 1 বছর পরে তাকে গয়ায় যেতে হয়। মহাপ্রভু গয়ায় গিয়েছিল বলে তার চৈতন্য হয়েছিল, বিষ্ণুর পাদ পদ্মে হাত দিয়েছিল। মহাপ্রভুর বাবা যখন মারা গিয়েছিল তখন ওর মা বলেছিল, বাবা যা তোর বাবাকে পিণ্ড দান করে আয় গয়াতে। সেই গয়ায় গিয়ে বিষ্ণুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার জ্ঞানচক্ষের উদয় হয়েছিল, তার জ্ঞানচক্ষের উদয় হয়েছিল। ওমা